গুড মর্নিং। আজকে আমরা আছি আইকার খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ একটা মিটিংয়ের মাঝে। আমাদের সঙ্গে আছেন আইকার কর্ণধার গৌতম কর্মকার। আমাদের কমিউনিটির মধ্যে গৌতম কর্মকার কে সেটা একদমই কাউকে বলতে হবে না নতুন করে। সিম্পল কিছু প্রশ্ন করব, গৌতম দা উত্তর দেবেন। আজকে আমরা কি করছি গৌতম দা? আজকে আইকাতে আমরা কি করতে এসেছি? প্রথমে নমস্কার জানাই সকলকে। আইকার আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। আমরা আমাদেরকে নিজেদেরকে ট্রান্সফর্ম করলাম, বলতে পারেন যে আমাদের ফিজিক্যাল টু ডিজিটাল বার্থ হলো। আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, প্রোগ্রামের নাম আইকা স্মার্ট ডিজিটেক অ্যান্ড এআই ফোরাম 2025। আজকের থেকে আমাদের পথ চলাটা হলো, আমাদের এন্ট্রিটাই আপনি দেখেছেন, প্রথমে এন্ট্রি পাস আমাদের কিউআর কোড দিয়ে আমরা ডিজিটাল ইমপ্লিমেন্ট, সবাই তো বলছে ডিজিটাল হতে হবে, ডিজিটাল হতে হবে। আজকে আমাদের এখানে যত অ্যাটেন্ডি এসছে প্রথমে তাকে ডিজিটালি অ্যাটেন্ড করতে হয়েছে, সেইভাবে ডিজিটাল ইউজটা সেটা শুরু করেছে। এবং আজকের যে ইভেন্ট, এই ইভেন্ট ভারতবর্ষের বুকে প্রথম আমরা এই ধরনের ইভেন্ট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে হচ্ছে। আমরা এমসি মেনলি মিউচুয়াল ফান্ড যাদের হয় তাদেরকে আমরা সবাইকে ডেকেছি, জোনাল হেড তারা সবাই এসছেন এবং তাদের ভিউজ দিচ্ছেন। আমাদের রেগুলেটর সেবি, অ্যামফি সবাই তাদের বক্তব্য রেখেছেন, খুব ভালো ইনসাইট দিয়েছেন। এবং আমাদের পরবর্তী যে পুরো দিন যে এখন যে প্যানেল ডিসকাশন চলছে সমস্ত জোনাল হেডদের, সেটা রয়েছে। এবং দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো আছে বিয়ন্ড দ্য ইন্ডাস্ট্রি, যেমন এথিক্যাল হ্যাকারের একটা বড় প্রোগ্রাম আছে, যা ডিজিটালি যখন আমরা এত মুভ করছি, তো ডিজিটালি সেখানে যে ডিজিটাল হ্যাকাররা যেভাবে ফ্রড হয়ে যাবে, পুরো ডিজিটাল ওয়েলথটা চলে যাবে, হাউ টু প্রোটেক্ট দেম, তার জন্য সেশন আছে। সর্বোপরি বলি, একমাত্র ভারতবর্ষের অর্গানাইজেশন যা ফিউচার যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে, নেক্সট জেনারেশন, তাদেরকে আজকে আমাদের এমএফডি ফেটার্নিটির 15 থেকে 20 জন আজকে ছাত্রছাত্রী আছে, যাদেরকে আমরা সম্মানিত করব এবং যাদের মার্কস এসছে আনবিলিভেবল, হাইয়েস্ট মার্ক 98.2% থেকে প্লাস 78% আমাদের ডিস্ট্রিবিউটারদের এসছে। এবং তাদেরকে আমরা প্রথম 4 জনকে ট্যাব আমরা দিচ্ছি, লেটেস্ট ট্যাব, ডিজিটাল যেহেতু ফোরাম, তাদেরকে ডিজিটালি শেখানোর জন্য। এটাও ভারতবর্ষের বুকে প্রথম যে আমাদের এমএফডি নেক্সট জেনারেশনকে এই ইন্ডাস্ট্রিতে আসবার জন্য একটা রাস্তা দেখানো, এটাও যে একটা কেরিয়ার পাথ তারা দেখতে পাচ্ছে বা বুঝতে পারবে, এবং তাদেরকে সম্মান জানানো। কারণ তাদেরকে আমাদের এই ডিস্ট্রিবিউটারদের ফ্রেটার্নিটি সবাই তো আর প্রথম 10-এ থাকে না, কিন্তু তারা কিন্তু মার্কস কেউ খারাপ করে না, কিন্তু তারা সেই সম্মানটা পায় না। আমরা তাদের সম্মানের ব্যবস্থাটা করেছি। সর্বোপরি মিলিয়ে আমাদের যে প্রয়াস, আমরা আজকে অনেক জিনিস ওপেন করবো, যেমন আমরা একটা 52 সপ্তাহ ডিজিটাল পাঠশালা আজকে লঞ্চ করব, সেটা একটু বাদেই আমরা করব, এবং জোনাল হাটদের দিয়ে সেখানে আমরা কিন্তু আমাদের সমস্ত আগামী 1 বছর ধরে আমাদের ডিস্ট্রিবিউটারদের যেমন বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হবে, পাশাপাশি আমরা দুটো ইউটিউব চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল এটা শিক্ষা দেওয়ার ট্রেনিং, আর একটা ইউটিউব চ্যানেল আমরা ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যার মধ্যে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর সবাইকে আমরা সেই নলেজটা দিব। নিঃসন্দেহে এগুলো খুব ভীষণই ইতিবাচক পদক্ষেপ। ইন্টারভিউয়ের ন্যারেটিভটা একটু ঘুরিয়ে দিচ্ছি। আমি রেফার করছি আজ সকালবেলা যেটা আমরা শুনলাম, সেবির যে জোনাল রিপ্রেজেন্টেটিভ, তিনি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে গেছেন। বিশেষ করে যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট লাগলো, সেটা হলো একটা ইনক্লুসিভ কমিউনিটি বিল্ড করো, যাতে আমরা ইনভেস্টারের কাছাকাছি যেতে পারি এবং ইনভেস্টারকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারি। এই ব্যাপারে আইকার কি? হ্যাঁ, যার জন্য আমরা রিসেন্টলি আমরা সেবির অফিসে কলকাতায় গিয়েছিলাম এবং তাদের সাথে আমরা একটা প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার মিটিং করেছি, যে আমরা ভবিষ্যতে কী করতে পারি সেবির সাথে আমরা মিলে, তার একটা রুট ম্যাপ, এবং তারা সর্বতভাবে এগিয়ে আসছেন। এবং আমরা আগামী দিন ফিজিক্যালি এবং ডিজিটালি উইথ সেবি এবং আদার রেগুলেটর আমরা আইকা কিন্তু সবার আগে। এবং আপনারা দেখে থাকবেন একমাত্র অর্গানাইজেশন ইন্ডিয়াতে যারা বরাবরই রেগুলেটরকে নিয়ে প্রোগ্রামটা করে। প্রত্যেকটা প্রোগ্রামের রেগুলেটর থাকে, আইদার সেবি, নয় অ্যামপি, নয় অ্যাপমি,
যারা আছেন তারা কিন্তু সবসময় আমাদের সঙ্গে আছে, তো তাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব। কারণ রেগুলেটর ছাড়া তো আমাদের ইন্ডাস্ট্রি অচল, তাদের কমপ্লায়েন্স, তাদের পথনির্দেশ, সেটার উপরেই আমাদের পথ চলা। তো তাদের আপডেট আছে, তো ডিসক্লেমারটা আমাদের সবসময় জানতে হবে, সেটা আমরা তো তাদের ছাড়া পাবো না। তো যার জন্য আমাদের সাথে সেবির খুব ভালো সম্পর্ক, যেটা অনেকে মনে করে সেবি তো ভয়ঙ্কর, তার কাছে যাওয়া যাবে না, আমাদের কাছে সেটা কোনো নেই। এবং তাদেরকে আমরা বলি, আমরা যদি কোনো ভুল করি আমাদের জানাবেন, আমরা সেটা রেকটিফাই করে নেব, সেটা আমাদেরকে জানানো আপনাদের কাজ। আমরা জানি না, কারণ এই ডিজিটাল প্রয়াসে অনেকে যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ে কী ভুল হবে সেটা আমরা বুঝতে পারছি না। তো সেই জায়গাটা আপনাদের যে ফিল্টারেশনটা, সেটা আপনাদের কাছ থেকে করতে হবে। তো অ্যাজ আইকা কর্ণধার, গৌতম দা আজকে কয়েকটা বেশ সিরিয়াস, কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমার মনে হয় আগামী দিনে আরও অনেকভাবে ওকে আমরা পাবো, এবং আইকা একটা স্ট্রেংথ থেকে অন্য স্ট্রেংথ টু স্ট্রেংথ এগিয়ে যাবে। এখন অবধি এই অবধি থাকবে, আবার পরে কোনো সময় আবার এই প্ল্যাটফর্মে চলে আসবো আমরা। থ্যাংক ইউ গৌতম। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।